বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার প্রাক্কালে ২১শে জুলাইকে কেন্দ্র করে প্রস্তুতি সভায় সংগঠনকে চাঙ্গা করার মরিয়া প্রয়াস তৃণমূল নেতৃত্বে। বিজেপির ঘাঁটি ভেদ করতে মঞ্চ থেকে বিধায়ককে একাধিক ইস্যুতে তীব্র আক্রমণ নবনির্বাচিত জেলা যুব তৃণমূল সভাপতির, পাল্টা তোপ বিজেপি বিধায়কের। ওলমালদার মানুষ বলছে, জিজ্ঞাসা করুন, বিজেপি বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর দেহরক্ষীরা থাকে, তাকে লোককে তাড়িয়ে দেয়। বলছি উন্নয়ন হচ্ছে না রাস্তায়। ওলমালদার পঞ্চায়েত সমিতি, বিধায়ক, লোকসভার সাংসদ সব বিজেপি, তাই কাজ হচ্ছে না। মানুষ পাল্টালে কাজ হবে। মানুষ বলছে যে বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না, বিধায়কের কাছে গেলে মানুষকে তার দেহরক্ষীরা তাড়িয়ে দিচ্ছে। এটা আমি বলছি না, ওলমালদার মানুষ বলছে, জিজ্ঞাসা করুন। মালদা বিধানসভাতে কেউ যেতে চাইছে না, লোকজন পাচ্ছে না, আর তার জন্য তাদের বিভ্রান্তিমূলক কথাবার্তা তারা ছড়াচ্ছে। নতুন দায়িত্ব পেয়েছেন তৃণমূলের, জেলা সভাপতি হয়েছেন তিনি। তো মালদা বিধানসভা সম্বন্ধে তার কোনো অভিজ্ঞতা নাই, কোনো জ্ঞানও নাই, কী আছে না আছে, কটা বুথ আছে, কতগুলো পাড়া আছে, মানুষের জীবন জীবিকা কী আছে মালদা বিধানসভায়, সেটা জানেন না। উনি কালকে অভিযোগ করেছেন মিটিংয়ে তৃণমূলের যে মালদা বিধানসভা বিধায়ককে খুঁজে পাওয়া যায় না। উনি জানেন উনি থাকেন কোথায়, ওনার বাড়ি কোথায়? মালদা বিধানসভাতে। উনি তো বহিরাগত লোক, এখানকার লোক তো তিনি না। উনি ভোটার কোথাকার? মালদা বিধানসভার তো না। উনি ভোটার হচ্ছেন ইংলিশ বাজারের, উনি ইংলিশ বাজারের কাউন্সিলর আছেন, উনি ইংলিশ বাজার নিয়ে ভালো জানবেন, মালদা বিধানসভা নিয়ে কীভাবে জানবেন উনি বলেছেন বিধায়ককে খুঁজে পাওয়া যায় না। আরে বিধায়কের বাড়ি মালদা বিধানসভাতেই, প্রতিদিন বিধায়ক সার্ভিস দেয় মানুষের। বিধায়কের যতটুকু ক্ষমতা, সংকীর্ণ ক্ষমতার মধ্যে মানুষের সার্ভিস বিধায়ক দেয় প্রতিনিয়ত। উনি বলেছেন বিধায়কের সার্টিফিকেট পাওয়া যায় না। এই সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা উনি বলেন কেন মানুষকে? সার্টিফিকেট পাওয়া যায় না। কোনো মালদা বিধানসভার কোনো ভোটার, আমার বিধানসভার কোনো ভোটার বলতে পারবে না যে বিধায়কের কাছ থেকে যে বিধায়ক আমাকে সার্টিফিকেট দেয়নি। এরকম রং দেখে কাজ করি না। আর উনি যে পার্টির বিলং করেন সেই পার্টির নেতারা রং দেখে কাজ করে। গোপাল চন্দ্র সাহা বিধায়ক রং দেখে কাজ করে না। আর আমার সিআইএসএফ সিকিউরিটি আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট সিআইএসএফ সিকিউরিটি দিতে বাধ্য হয়েছে, ওনারা তো কোনো সুরক্ষা দিতে পারেন না। ২১শে নির্বাচনের আগে কি হয়েছিল আপনারা জানেন না? একজন বিধায়ককে যদি গুলি করতে পারে দুষ্কৃতীরা, যে মানুষের সুরক্ষা বলতে কি আছে? রাজ্য সরকার তো সুরক্ষা দিতে ব্যস্ত বিধায়ককে। আমি তো মারা যেতাম। ভগবানের আশীর্বাদে, প্রভুর আশীর্বাদে দাঁড়িয়ে কথা বলছি, বসে কথা বলছি। আচ্ছা, সুরক্ষা বলতে কি আছে? পশ্চিমবাংলায় কোনো সুরক্ষা আছে কারো? আর আমার যে সিকিউরিটি আছে, সিআইএসএফ সিকিউরিটি আছে, তারা মানুষের সাথে খারাপ ব্যবহার করে। ওদের কাজ এটা। মানুষ বলতে হবে মালদা বিধানসভার লোক উনি এই সমস্ত মিথ্যা কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ান কেন করছেন এই সমস্ত? তিনি সামনে নির্বাচন আসছে, তাই হাওয়া গরম করতে চাইছে মালদা বিধানসভায়। আর এইসব হাওয়া গরম করে কোনো লাভ হবে না। মালদা বিধানসভার মানুষ বিজেপির সঙ্গে আছে। তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না মালদা বিধানসভাতে। সামনে যে বিধানসভা নির্বাচন আছে, সে নির্বাচনে টিএমসিকে এখানে খুঁজে পাওয়া যাবে না। লড়াই তো দূরের কথা, আমি চ্যালেঞ্জ করে বলছি তাকে। মানে হিম্মত থাকে, দম থাকলে লড়ুক এখানে এসে, সঠিক কথা বলে লড়ুক। বাংলায় কি উন্নয়ন হয়েছে? রাজ্যের মুখ্যমন্ত্রী আছে মমতা ব্যানার্জি, প্রশাসন কার? তার লজ্জা হয় না এত বড় কথা বলতে? জেলার প্রশাসনিক মিটিং হয়, উনি বলতে পারবেন? জানেন উনি যে প্রশাসনিক যিনি আধিকারিক, জেলা শাসক, এমএলএদের ডাকেন, বিজেপির এমএলএকে ডাকেন প্রশাসনিক মিটিংয়ে, জেলার সমস্ত বিধায়ককে ডাকা হয়, ব্যতিক্রম বিজেপির বিধায়ক। এটা করা যায়? উনি প্রশাসনের একজন রুলিং পার্টির লিডার হিসেবে উনি এরকম কথা বলছেন। থেকে পানীয় জলের সমস্যার সমাধান করবে কে? রাজ্য সরকার করবে না কেন্দ্র সরকার করবে? আমি তো বিজেপির বিধায়ক, আমার অনেক প্রস্তাব আছে বিধানসভাতে। একটা প্রস্তাব আপনি এন্টারটেন করে রাজ্য সরকার? গত বিধানসভাতেও আমি প্রস্তাব দিয়েছি, অনেকগুলো ডেভেলপমেন্ট, হেলথ নিয়ে দিয়েছি, এখানে চিকিৎসা ব্যবস্থা ঠিক নাই। মালদা বিধানসভাতেও ভয়ঙ্কর ভরাডুবি হবে তৃণমূলের।